ও করিম, যে জমিদার সাহেব, এই তুমি যে 2 দিন আইলে না, গেলা কই? আমার শ্বশুরে মারা গেছে, আমি একটু ওই বাড়ি ছিলাম। শকুরে কে? শ্বশুর শ্বশুর। এত শ্বশুরে কও? আহা হা হা হা, লাল মেয়ার হয়ে লোকটা অনেক ভালো। আল্লে আল্লাহ ভালো মানুষ বেশি দিন দুর্নইতে রাহে না, লইয়ে যায়। জমিদার সাহেব, হাই, আমার একটু কথা আনলে। কি কও? আপনার মশলা অনুযায়ী তো ভালো মানুষ বেশি দিন বাঁচে না। আপনি তো নিজের নিজে ভালো মানুষ মনে করেন, আপনি মরেন না কেন? করিম, তুমি কিন্তু লাল দাগে পাড়া দিতে আসো। তুমি কার সামনে কি কইতে আসো, এটা কি বুঝতে আসো? হ্যাঁ করিম, বললে যাইও না আমি কিন্তু জমিদার, এই কথাটা বললে যাইও না। ভুলেই গেছে জমিদার সাহেব। সেরি লন, গঞ্জের দিকে লন আড়ে। ভুল আমি বারবার মাফ করি না, মনে রাখো। ও করিম, যে জমিদার সাহেব। এই শেষ পর্যন্ত বন্যাটা তো হইলে না। হয় জমিদার সাহেব, কাল গো সারাটা রাত আমি আল্লাহ আল্লাহ করছি যাতে বন্যাটা না হয়। এখন নালুয়াটা রাস্তা তার কয়টা দেওয়া লাগে না? কও দাহি, কও দাহি, কয়টা দেওয়া লাগে না? দিলি তো আমার পাঞ্জারে মারিয়া। জমিদার সাহেব সি, জমিদার সাহেব সি। আপনি কন কি? আপনার বহুদিন দেখছি মুই খাটের উপরে আপনি ঘুমাই রয়েছেন আউলন্য যাউলন্য অবস্থায়। আমি চাইলেই পাইন মারতে হারতাম, কিন্তু আমি মারি না। এবার মিথ্যা অপবাদ দেবেন না জমিদার সাহেব আমারে। আরে মাল্যটা আমি ওই পাইন মেরার কথা কই নাই। আমি কইছি এই বন্যাটা যে হইলে না, তাতে আমার ব্যাপক লস হইছে না। যদি বন্যাটা হইতে হলে তো আমার চারিদিক দিয়ে খালি লাভ হইতে, এটা একটা পাইন মেরা গেলে না। ও আচ্ছা জমিদার সাহেব, বন্যা হইলে দিয়ে আপনার বাগান বাড়ির গাছগুলো সব ভাঙতে, মাছের গেটের সব তলাই যাইতে, তাই হাতে আপনার লাভটা হইতে কি ভাই? আরে মাল্য রে, আমি কেমনে বুঝাই কও দেই? তুই এত বছর আমার লাগে থাকি এইটা হেকছো, এইটা হেকছো। এই এই যে গ্রামের যত গাছপালা আছে, এগুলো কার? এগুলো কার কদাহি? সব আপনার। তাই ভাঙ্গে গেলে এ জায়গায় আমার লস আছে, এটা বোঝো না? কাটতে কুটে সব পাইয়েরই বেচছে, টাকা কয়টা কোসকায় পড়তাম, বোঝে না? হাইয়ের পর ধরো এই যে রিলিফ আইতে, রিলিফ আইলে চেয়ারম্যান আইয়ে কইতে জমিদের সব কারে কারে দেওয়া যায় কন। তখন আমি পরামর্শ দিতাম অমুকের ফায়, আমিও 10-20 নাম রাখতাম। এ জায়গায় আমার লাভ না? হয় হয় জমিদার সাহেব, লাভই তো, সব লাভই তো। বোঝো না কে তোরে আমি কি লেগে আমার লগে রাহি এসব আলতু ফালতু। ফেরিয়ে কোনো বেয়াদবি করলে কিন্তু ডান্ডা পিটে উঠবে, এই ডান্ডা কথা মনে রাখো। আডো গঞ্জে যাই একটা বড় মিঠা কুমোর কেনবা। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ও করিম, যে জমিদার সাহেব। সালামের উত্তর দাও দেই। ওয়ালাইকুম ওয়ালাইকুম। জমিদার সাহেব, 30 নামটা লাগিয়া চেয়ারম্যানের দ্বারে গেলাম, চেয়ারম্যানে আমের দ্বারে পাঠাইছি। এ ফির গো 30 চালটা কি মরে দেবেন? তোমার নামটা জানো কি? মুই ওই খাইগোবাড়ি সেলিম। না, তোমার পুঞ্জিকে খারাপ। সেলিম নামের যত লোক আছে সবাই এবছর পুঞ্জিকে খারাপ, এরা কেউ রিলিফ পাইবে না। তোমার ওই রাহু রূপে শুনি বর করছে, চক্কর দেশে, শুনি কাটাইতেইবে। ও করিম, যে জমিদার সাহেব। এই কেমনে শুনি কাটাই এইটা ভালো মতো বুঝাইয়া এরপর দিয়ে আইও। আচ্ছা আমি আচ্ছা যাই। জমিদার সাহেব, আমি দিতে আছি। হন শৈল্যা, তো শুনি কাটাইতে হইলে সামনে যে ভাদ্র মাসে আমবস্যা আইতেছে না, ওই রাইতে 4-5টা ডেকে ডেকে মুড়া হয়ে গেলাবি। খাইয়ের পরে ভালো মতো রানবি, তোর বউরে কবি রুটি পিঠা বানাইতে, ঠিক আছে, যাতে মজা হয় খাইবে। এরপর মোকে দাওয়াত দিবি। এরপর মোর আইলে তুই আসতে ঘরে গুনটা বাইরেই যাবি। পাখি তাহলে মোর বউ রে ওর মুখি। হে তো ঘরে থাকবে, হে মোকে বাইরে ঘুরে খাওয়াবি না, তুই কাটতে বাইরেই যাবি, নাহলে কিন্তু শুনি কাটবে না। মন থাকবে? হ্যাঁ মন থাকবে, মন থাকবে। হয় মনে রাখিস। আসসালামু আলাইকুম জমিদার সাহেব, ভালো আছেন? জমিদার সাহেব খারান খারান খারান, জমিদার সাহেব খারান। কি কাম হইছে? হ্যাঁ জমিদার সাহেব, কাম হইবে না মাইনি, মুই আমনে চালা না কি কোন এটা। দেখ মনে কত দূর চালা তুমি, এত আমবস্যা রাইতেই বুঝ মনে।